দুইটি কাজ করলে ভাগ্য পরিবর্তন হবে, রিজিক বাড়বে, বিপদ দূর হবে, দুনিয়াতেও ভালো থাকতে পারবেন, আখেরাতেও ভালো থাকতে পারবেন যদি আপনি দুইটি কাজ করতে পারেন। নাম্বার ওয়ান, এক নাম্বার হচ্ছে যদি সৎ আচরণ করতে পারেন, মানুষের সাথে সুন্দর ব্যবহার করতে পারেন। কেননা হুসনুল খুলুক, এই সুন্দর আচরণ কিয়ামতের ময়দানে সবচেয়ে বেশি ভারী হবে আপনার মিজানের পাল্লা। যদি আপনার আমলের পাল্লা ভারী করতে চান, মানুষের সাথে সুন্দর ব্যবহার করবেন। আপনি নামাজ পড়ছেন, রোজা রাখছেন, হজ করছেন, যাকাত দিচ্ছেন, কিন্তু মানুষের সাথে আপনার ব্যবহার সুন্দর না, তাহলে কিন্তু আপনার মিজানের পাল্লা ভারী হবে না। এই মানুষের সাথে খারাপ ব্যবহার করার কারণে, মানুষকে কষ্ট দেওয়ার কারণে আপনাকে জাহান্নামে যেতে হবে। উইল গো টু হেল ফায়ার, সে জাহান্নামে চলে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর ধরে তিনি তার চরিত্রের পরিচয় দিয়েছেন। তিনি কখনো কারোর সাথে খারাপ ব্যবহার করেন নাই, কারোর সাথে মিথ্যা কথা বলেন নাই। এমনকি মানুষ নেতা মানতো আবু জাহেলকে, কিন্তু as-সাদিক আল-আমিন, তারা সবসময় সত্যবাদী হিসেবে জানতো, আমানতদার হিসেবে জানতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এমনকি আবু জাহেল নিজে পর্যন্ত বলেছে, এই যে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ এত সুন্দর চরিত্রের মানুষ, তার মতো ভালো মানুষ আগেও কখনো দেখি নাই, কিয়ামত পর্যন্ত এরকম ভালো মানুষ আর আসবে না। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে প্রথমে যে শিক্ষা দিয়েছেন, নবুয়ত পাওয়ার আগেই তার চরিত্র, তার পরিচয় তিনি দিয়েছেন। আমরা আমাদের চরিত্র ঠিক করব, মানুষের সাথে সুন্দর ব্যবহার করব। দ্বিতীয় নম্বর হচ্ছে দোয়া করা। যদি আপনার ভাগ্য পরিবর্তন করতে চান, বেশি বেশি করে দোয়া করবেন। হাদিসের ভিতরে এসেছে আদ-দুআ হুয়াল ইবাদা, দোয়াই হচ্ছে একটা ইবাদত। এবং হাদিসের ভিতরে আসছে আদ-দুআ সিলাহুল মুমিন, সাপ্লিকেশন ইজ দ্য ওয়েপন অফ বিলিভার, দোয়াই হচ্ছে মুমিনদের অস্ত্র। আপনি বেশি বেশি করে দোয়া করবেন, মানুষের সাথে সুন্দর আচরণ করবেন, দেখবেন আপনার ভাগ্য পরিবর্তন হবে, রিজিকের ভিতরে বারাকা চলে আসবে এবং আপনার বিপদ কষ্ট সবকিছু দূর হয়ে যাবে।